আজকে আমরা কথা বলবো ষোড়শ তারাবিহেতে পড়া তিনটা খুব গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। সূরা আল ফুরকান, আশুআরা আর আন-নামল। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই সূরাগুলো কিভাবে আমাদের জন্য একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। নবী রাসূলদের যে এত সব অসাধারণ কাহিনী আমরা শুনি, তার পেছনে কিন্তু একটা কমন সুতো আছে, একটা বার্তা যা যুগ যুগ ধরে ইতিহাসের বাঁকে বাঁকে বারবার ফিরে এসেছে। কি সেই শক্তিশালী বার্তা যা এই সমস্ত ঘটনাকে এক সুতোয় গেঁথে রেখেছে? এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই আলাপ। তো আলোচনার শুরুতে আমরা দেখব যে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো পথনির্দেশ বা হেদায়েত এসছে, ঠিক তখনই কিন্তু একটা সংঘাত শুরু হয়েছে। এটা হলো সেই চিরন্তন লড়াই, সত্য আর মিথ্যার লড়াই। এই যে আয়াতটা দেখছেন, এটা কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গভীর আফসোস, একটা আক্ষেপ। ভাবুন একবার, তিনি যে সুস্পষ্ট পথ নির্দেশ নিয়ে এলেন, তার নিজের লোকেরাই সেটাকে কিভাবে প্রত্যাখ্যান করেছিল। এই আয়াতটা যেন সেই কষ্টের একটা আর্তনাদ। ব্যাপারটা দেখুন, একদিকে কোরআনকে বলা হচ্ছে একদম পরিষ্কার একটা গাইডলাইন, আর অন্যদিকে যারা এটা মানতে চায়নি তারা ঘুরে ফিরে একই ধরনের সব যুক্তি দিয়েছে। বলেছে এটা নাকি মন গড়া কথা, পুরনো দিনের গল্প। কেউ কেউ তো আবার বলেছে রাসূল কেন আমাদের পছন্দ মতো হল না। তখনকার এই মানসিক সংঘাতটা এই স্লাইডে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তাহলে চলুন পরের ধাপে যাই। আর এই যে সংগ্রামের কথা আমরা বলছি, এটা কিন্তু কোনো নতুন ঘটনা না। নবীদের এই কাহিনীগুলো আসলে আলাদা আলাদা কোনো গল্প নয়, বরং এটা একটা দীর্ঘ, অবিচ্ছিন্ন সংগ্রামের চিত্র। সূরা আশুআরাতে তো বিশেষভাবে এই নবীদের কথাই বলা হয়েছে। দেখুন, একের পর এক কতজন নবী এসেছেন। এই লিস্টটাই কিন্তু বলে দেয় যে মানুষকে সঠিক পথে আনার জন্য আল্লাহর চেষ্টাটা কতটা নিরবচ্ছিন্ন ছিল। সবাই কিন্তু একই মূল বার্তা নিয়ে এসেছিলেন। আর এই সব নবীদের কাহিনীতে জানেন, একটা কমন প্যাটার্ন খুঁজে পাওয়া যায়, একটা চক্রের মতো। ঠিক যেমনটা এখানে দেখানো হয়েছে, প্রথমে একজন নবী আসেন, তিনি আল্লাহর বার্তা পৌঁছে দেন, কিন্তু তার লোকেরা অহংকার করে, সেটা প্রত্যাখ্যান করে, আর সবশেষে তাদের ওপর নেমে আসে ঐশিক গজব। এই চক্রটাই সূরাগুলোর একটা প্রধান শিক্ষা। কিন্তু এই যে বারবার সত্যকে ফিরিয়ে দেওয়া হলো, এর ফল কি হয়েছিল? চলুন এবার সেই ভয়াবহ পরিণতির দিকে একটু নজর দেয়া যাক। যারা আল্লাহর বার্তাকে অস্বীকার করেছিল, তাদের শেষটা কেমন হয়েছিল? প্রথমেই ভাবা যাক নূহ আলাইহির জাতির কথা। নবীর কথা না শোনার পরিণতি কি হয়েছিল? এক ভয়ঙ্কর মহাপ্লাবন যা সবকিছু শেষ করে দিয়েছিল। তাদের গল্পটা তো একটা চিরন্তন সতর্কবার্তা, তাই না? ঠিক একই রকম ঘটনা ঘটেছিল আদ আর সামুদ জাতির সাথে। তাদের অহংকার ছিল আকাশ ছোঁয়া। নবী হুদ আর সালেহ আহকে তারা পাত্তাই দেয়নি। আর শেষ পর্যন্ত কি হল? প্রকৃতির শক্তি তাদের ধ্বংস করে দিল, তাদের কোনো চিহ্নই আর রইল না। আর ফেরাউনের কথা তো আমরা সবাই জানি। মুসা আলাইসাল্লামের সাথে তার সেই সংঘাত, তার একগুয়েমি আর অত্যাচারের ফল কি হয়েছিল? পুরো সেনাবাহিনী সহ সমুদ্রে ডুবে মরা। সত্যের সামনে মিথ্যার পতন, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? তো এতগুলো সতর্কবার্তার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাহলে বাঁচার পথটা কি? সঠিক রাস্তা কোনটা? চলুন এবার সেই সুন্দর মডেলটার দিকে তাকানো যাক, যা বিশ্বাসীদের জন্য দেখানো হয়েছে। সূরা আল ফুরকানে আল্লাহ তার কিছু খাস বান্দার কথা বলেছেন, ইবাদুর রহমান। তাদের গুণগুলো দেখুন কি অসাধারণ। তারা পৃথিবীতে নম্রভাবে হাঁটে, মূর্খদের সাথে তর্কে না জড়িয়ে সালাম দিয়ে চলে যায়, রাতের বেলা ইবাদত করে, আর সব ধরনের বড় বড় পাপ থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। এটাই তো সফলতার রাস্তা, এটাই ধার্মিকতার আসল চিত্র। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন সময় হয়েছে পুরো বিষয়টাকে একসাথে করে মূল শিক্ষাটা বোঝার, আর সেটা প্রথম সূরাটার নামের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে দেখুন, সবকিছুর মূলে কি? আল ফুরকান। এই শব্দটার মানেই হল মানদণ্ড, এমন একটা মাপকাঠি যা দিয়ে সত্য, মিথ্যা, ভালো মন্দ, সঠিক ভুল সবকিছু আলাদা করা যায়। এই সব কাহিনী আর নির্দেশের উদ্দেশ্যই হল আমাদের হাতে সেই মানদণ্ডটা তুলে দেওয়া। আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। একবার ভেবে দেখুন তো, আজকের এই যুগে যেখানে চারদিকে এত তথ্য, এত মত, এত বিভ্রান্তি, সেখানে ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করার জন্য এমন একটা পরিষ্কার মানদণ্ড থাকাটা কতটা জরুরি। এটা আমাদের জীবনে একটা স্বচ্ছতা আর উদ্দেশ্য খুঁজে পেতে কিভাবে সাহায্য করতে পারে?